অথিক্স ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। একই সাথে ফেসবুকে এবং ইউটিউবে যারা চ্যানেলটি বা পেজটি নতুন দেখছো ইউটিউব এবং ফেসবুকে, তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। আজকে একটু ভিন্ন ধর্মী আয়োজন। অথিক্স ফিজিক্স সলিউশন না বলে আজকে অথিক্স আইসিটি সলিউশন বলা যেতে পারে। তোমরা অনেকেই জানো এটি ফিজিক্সের পেজ, ঠিক আছে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে ফিজিক্সে অনার্স মাস্টার্স করার পরে বিসিএস দিয়ে সরকারি কলেজ এবং ন্যাশনাল ভার্সিটিতে কর্মরত আছি। হ্যাঁ, তো আমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে আইসিটির পোস্ট সব জায়গায় থাকে না, আইসিটি টিচারের পোস্ট সব জায়গায় ক্রিয়েট হয়নি, যদিও বিসিএস এর মাধ্যমে আইসিটি টিচার নিয়োগ হচ্ছে। তো তারপরেও দেখা যায় যে আমি চাকরিতে জয়েন করার পর থেকে কলেজের আইসিটির দায়িত্বটা নিতেই হয়েছে, কারণ আমার কলেজে, আমি যেখানে কর্মরত আছি সেখানে আইসিটির কোনো পার্মানেন্ট টিচার নেই। হ্যাঁ, ফিজিক্সের স্যাররাই সেটা পরিচালনা করে থাকে। গত 6-7 বছর যাবত আর কি এটা নিয়ে আসতেছি। আর আইসিটির যে বিষয়গুলো এইচএসসি লেভেলে, হ্যাঁ, সেটার সবকিছুই প্রায় ফিজিক্সের একটা অংশ। ফিজিক্সের প্রোগ্রামিংও করতে হয়, আর নট গেট, অ্যান্ড গেট, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল, এসবই ফিজিক্সের একটা অংশ। সময় স্বল্পতার অভাবে হয়তো বা নেই করে নিয়ে ওঠে না। অফলাইনেও প্রাইভেট পড়াই মোটামুটি 2-1টা ব্যাচ, তো এখন অনলাইনেও শুরু করছি সকলের জন্য। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স, আর্টস, কমার্স 3 গ্রুপের জন্যই কিন্তু আইসিটি গুরুত্বপূর্ণ। তো আইসিটির ক্লাস নেওয়ার সুবাদে, আইসিটি টিচার হওয়ার মানে ক্লাস নেওয়ার সুবাদে 3টে গ্রুপে আর কি আমার প্রতিষ্ঠানে ক্লাসে যাওয়া হয়। সেই সুবাদে আমার এই পেজে অনেকেই আমার আর্টসের স্টুডেন্টও আছে, কমার্সের স্টুডেন্টও আছে। তো সবার কথা, সায়েন্স স্টুডেন্টও আছে, সবার কথা বিবেচনা করে আজকে আইসিটির প্রথম ক্লাস আজকে শুরু করলাম। ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হবে। এইচটিএমএল এর ক্লাসও নেওয়া হবে, প্রোগ্রামিং এর ক্লাসগুলো নেওয়া হবে। হ্যাঁ, তো এবং ভবিষ্যতে চিন্তা করছি যে অনলাইনে আইসিটির প্রাইভেট ব্যাচটাও শুরু করা যাবে। সব মিলে আর কি আয়োজন। আজকে আমাদের আয়োজন হচ্ছে অ্যাডার নিয়ে। কি নিয়ে? অ্যাডার নিয়ে। তো একটু মাঝখান থেকে না শেষ দিক থেকে শুরু করলাম। অধ্যায় 3, হ্যাঁ, অধ্যায় 3-এর অধ্যায় 3-এর নাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটার শেষ দিকের অংশে, ডিজিটাল ডিভাইসের অংশে অ্যাডার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সৃজনশীলে এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। আজকে দেখি অ্যাডার বলতে কি বোঝাবে, অ্যাডারের মধ্যে কি কি আছে। একটা ক্লাসে হবে না, অ্যাডারের জন্য 2-3টে ক্লাস লাগবে। আজকে একটা সংক্ষিপ্ত ক্লাস নেওয়ার অবশ্যই চেষ্টা করব। ওকে, অ্যাডার আমি শুরুতেই যদি পয়েন্ট করে বলি, এটা মূলত যোগের কাজ করে থাকে। কিসের কাজ করে থাকে? যোগের আর কি। বাইনারির যে যোগ হয়, বাইনারি যে যোগ হবে, সে যোগের জন্য এক ধরনের সার্কিট, যোগের জন্য এক ধরনের সার্কিট আর কি। এই সার্কিটের মধ্যে কি থাকে? এই সার্কিটের মধ্যে আমি একটু ডিটেল বলি। যেমন 1+1 আমরা লিখি 0-1, মানে 10 বা 10 বা 10। তো এইখানে কি উৎপন্ন করে? এইখানে 1+1 এর এই 0কে বলে হচ্ছে সাম, আর 1 কে বলে হচ্ছে ক্যারি। 1+1 হলে বাইনারিতে 10 হয়, এটা যেমন ভুল তেমনি সত্য। কেমন ভুল? 1+1 করলে কিন্তু সাম বা ফলাফল হবে 0 এবং ক্যারি হবে 1। যে সার্কিট বা যে সমন্বিত বর্তনী, যে সার্কিট বা সমন্বিত বর্তনী বাইনারির যোগ ক্যারি সহিত করে, ক্যারি সহিত ফলাফল নির্ণয় করে, তাকে কিন্তু আমরা কি বলতে পারি? অ্যাডার বলতে পারি। ওকে, এই অ্যাডারে কয়টা গেট ইউজ হবে? অ্যাডারে 2টি গেট ইউজ হয়। অ্যাডারে মূলত 2টি গেট ইউজ হয়, এক্স অর এবং অ্যান্ড। এই 2টি গেটের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে অ্যাডার। এটা একটা সমন্বিত সার্কিট। সমন্বিত সার্কিট। সেখানে কয় ধরনের গেট থাকছে? 2 ধরনের। এটা হচ্ছে মৌলিক গেট আর হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। ওকে, এই তো। তার মানে বাইনারি যোগের জন্য এক্স অর এবং অ্যান্ড গেটের সমন্বয়ে যেটি গঠিত হয় সেটাকে বলবো আমরা অ্যাডার। তো আর গেটের ক্লাসগুলো দেবো আর কি। গেটটা অনেকটাই সাধারণ, তারপরেও যারা শুরুতে শুরু করে তাদের জন্য এটা সবই কঠিন লাগবে আর কি। কারণ এগুলো এসএসসি লেভেলে বা এসএসসি বা ম্যাট্রিক লেভেলে কিন্তু এইগুলো পরিচয় নেই। এর পরের ক্লাসগুলো থেকে আমি অবশ্যই লজিক গেটের ক্লাসগুলো নিয়ে আসবো, এবং সংখ্যা পদ্ধতির বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এগুলো আমরা ট্রান্সফরমেশন করবো। আজকে একটু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টপিকস নিয়ে শুরু করা গেল। হ্যাঁ, তো এই তো। বা অ্যাডার হচ্ছে কি? এক ধরনের সমন্বিত বর্তনী। হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে অ্যাডার কত ধরনের। অ্যাডার 2 ধরনের। কয় ধরনের? অ্যাডার 2 প্রকারের। প্রকারভেদ যদি বলি, এক হাফ অ্যাডার
2 ফুল অ্যাডার। ওকে, তো হাফ অ্যাডার এবং 2 ফুল অ্যাডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার মানে অর্ধ যোগের বর্তনী আর পূর্ণ যোগের বর্তনী, যাই হোক। তো এখান থেকে কিন্তু সৃজনশীল আসবে। কিভাবে হাফ অ্যাডার বাস্তবায়ন করা যায়, হাফ অ্যাডার থেকে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, এবং আসে ঘ নম্বরে আসে। হ্যাঁ, প্রত্যেকটা বোর্ডে প্রতিবারই প্রায় 80 ঘুরে ফিরিয়ে হ্যাঁ হাফ অ্যাডারের বাস্তবায়ন বা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের বাস্তবায়ন এটা আসবে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকে। অ্যাডারের সংজ্ঞা যত করলাম, ডিটেল জানলাম। হ্যাঁ, যে এক্স অর এবং অ্যান্ড এর সমন্বয় অ্যাডার গঠিত, এর মধ্যে বাইনারি যোগ করার ফলে ক্যারি সহ, ক্যারিও থাকবে সামও থাকবে, দুটোই আউটপুট হিসেবে দেয়। হ্যাঁ, ওকে, আমরা হাফ অ্যাডার পড়বো আজকে। আমাদের টপিকস মতো অ্যাডারের পরে আসছে হাফ অ্যাডার। অ্যাডার 1 নম্বরে পড়লাম হাফ অ্যাডার। এতে 2টি ইনপুট, আমি আগে পরিচয় দিয়ে দিচ্ছি, 2টি ইনপুট 2টি আউটপুট, 2টি ইনপুট থাকবে 2টি আউটপুট থাকবে, এটা এই বর্তনীতে। ওকে, এবং এর সামের কাজ করবে এক্স অর গেট, ক্যারিতে কাজ করবে অ্যান্ড গেট। এটা সব অ্যাডারে এরকম আর কি। মানে অ্যাডারের বৈশিষ্ট্য এটা কমন বৈশিষ্ট্য, ফুল হোক হাফ হোক। সাম মানে যোগ, যে অংশ যেমন 1 যোগ 1 উৎপন্ন করবে কি 0 না 10, দুটোই সঠিক কিন্তু। হ্যাঁ, ফলাফল কিন্তু হবে 0, সেই ফলাফলটা উৎপন্ন করবে এক্স অর গেট, আর 1 যোগ 1 0 1। ওকে, আর এই 0 উৎপন্ন করবে হচ্ছে এক্স অর গেটের দ্বারা, আর এই 1 উৎপন্ন করবে হচ্ছে ক্যারি মানে অ্যান্ড গেটের দ্বারা। সেটাই আমাদের দেখতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের একটু পরিচিতি। এখন হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম লাগবে। হ্যাঁ, সৃজনশীলে এইভাবে চিত্র দেওয়া থাকবে এ বি। আমরা বোর্ডের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করব এর পরবর্তী ক্লাসগুলো থেকে। হ্যাঁ, যখন আমাদের একটা টপিক শেষ হয়ে যাবে, আমরা সেই সম্পর্কিত একটা সৃজনশীল প্রশ্ন যেটা বোর্ডে আসে কিংবা আসতে পারে এরকম প্রশ্ন সলভ অবশ্যই করব। কারণ আইসিটিতে এইটা একটা প্রবলেম, কি পড়বে আর কি আসবে এটা একটা সমন্বয়ের অভাব। আমি যেহেতু অনেক বছর যাবত এটাতে ফিজিক্সের পাশাপাশি টিচার ফিজিক্সের আমি, হ্যাঁ, কিন্তু এক্সট্রা দায়িত্বে আছি। তো কি পড়বে এবং কিভাবে সেটা প্রশ্নে মডিফাই করবে এবং প্রশ্ন থেকে অ্যান্সারে মডিফাই করবে, এটা জানাটা কিন্তু খুবই জরুরি। খুব একটা কঠিন বিষয় কিন্তু আসে না। কঠিন প্রোগ্রামিং টোগ্রামিং অনেক কিছু অ্যাভয়েড করে তোমাদের চলে যেতে হবে। হ্যাঁ, কিন্তু শিখতে হবে, হয়তো বা পরীক্ষার জন্য হয়তো কমিয়ে পড়তে হবে। তো এ বি এটাকে বললাম, এই দুটাকে বললাম ইনপুট, আর এস সি এটাকে বললাম আউটপুট। এস হচ্ছে সাম, সি হচ্ছে ক্যারি। এটা হচ্ছে সাম বা ফলাফল, এটা হচ্ছে ক্যারি। ওকে, এই তো আমাদের এটা হচ্ছে ব্লক। আর মাঝখানে এইচ এ লেখা থাকে, বা সরাসরি এইচ অথবা মাঝখানে একটা দাগ চিহ্ন থাকতে পারে, হাফ অ্যাডার। কি হাফ অ্যাডার, তার মানে এটা হচ্ছে হাফ অ্যাডার। হ্যাঁ, এখন আমাদের এই ব্লক ডায়াগ্রাম জানার পরে জানতে হবে এটার তোমার লজিক ফাংশন, লজিক সার্কিট, হ্যাঁ, এবং সত্যক সারণী তো অবশ্যই। এখন হাফ অ্যাডারের লজিক সার্কিট আমরা পড়ব, লজিক ফাংশন পড়ি। আমরা বলেছি যে সাম উৎপন্ন করবে এক্স অর গেট, তার মানে সামকে যদি এস দ্বারা প্রকাশ করি এই সাম, তাহলে এখানে কয়টা ইনপুট আছে? 2টা। এইটা যদি এক্স অর গেট হয়, তাহলে তোমরা সবাই জানো এক্স অর গেটের ফাংশনটা কেমন। আমরা যখন এক্স অর গেট পড়বো তখন এই সমীকরণটা আমরা অবশ্যই জানবো। হ্যাঁ, এটা আমরা পূর্বে জেনে এসেছি। এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের মধ্যে প্রথমে থাকে হচ্ছে লজিক গেট, সেটা খুবই সাধারণ লেভেলের আর কি, আমরা যারা পড়ে তারা মনে করি। তো ওই গেটগুলোর মধ্যে অ্যান্ড অর নট এক্স নর সবই আছে, এগুলো আমরা পরে ক্লাসগুলোতে দেখবো। এটা হচ্ছে নর গেটের, হ্যাঁ সরি এক্স অর গেটের ফাংশন। এটাকে এভাবেও লেখা যায়, এ এক্সক্লুসিভ অর বি, এভাবেও লেখা যায়। ওকে, এটা এস এর ফাংশন। আর সি কিসের ফাংশন? ক্যারি কিসের? অ্যান্ড মানে কি? যোগ না গুণন? গুণন। তাহলে এই সি উৎপন্ন করবে জাস্ট এ বি, এ ডট বি। ওকে, এই হচ্ছে আমাদের হচ্ছে কি ফাংশন, লজিক ফাংশন। এখন আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল লাগবে।
তাহলে আজকে আমি কিন্তু আমরা হাফ অ্যাডারের হ্যাঁ ব্লক ডায়াগ্রাম, এটাকে বলবো ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম মানে ব্লক করার যে চিত্রগুলো থাকে এটা হচ্ছে লজিক ফাংশন। এরপরে আমরা পড়বো হচ্ছে সত্যক সারণী, তারপরে আমরা পড়বো কিন্তু তোমার লজিক গেট। ওকে, এখন সত্যক সারণীতে আমরা আসি। ইনপুট, আউটপুট, ওকে, এ বি এস সি, ওকে, 0 0 0 1 1 0 1 1, ওকে। 1 1 করলে কি হয়? 0, ক্যারি কি 0, 0 1 যোগ করলে কত হয়? 1 1, ক্যারি নেই 0, 1 0 1, ক্যারি নেই 0, 1 1 1 1, কত? 0, ফলাফল কি 0, ক্যারি কত? 1। তাই এখানে 10 লেখো না, 1 আর 0 লেখো না কিন্তু, হ্যাঁ 0 1 আসলে 10 বলা যায় না, আমরা বলি এমনিতে আর কি সুবিধার জন্য। ওকে, এটা তো আমি স্বাভাবিকভাবেই যোগ করতে পারলাম, তাহলে এই ফাংশনটা কি দরকার? প্রশ্ন আসতে পারে যে এই জটিলটা পড়ার কি দরকার স্যার, আমি তো এখান থেকেই পারলাম। তো একটু দেখি এই এই জটিল ফাংশনটা কিন্তু আমরা মুখে মুখে বলছি, কিন্তু কম্পিউটার কি করে? কম্পিউটার যে সার্কিট থাকে, সেই সার্কিটের মধ্যে যে লজিক গেটগুলো থাকে, হ্যাঁ লজিক গেটের ফাংশনগুলো থাকে, সে কিন্তু এই এস এর যে একটা মান এসেছে এটা কিন্তু এই সমীকরণ মেনে চলবে। আমি একটা দেখাই, একটু দেখাই। দেখো এখানে এস কি মানবে? এস হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। ওকে, এখন এটার ক্ষেত্রে দেখি, এ যদি 0 হয়, এ 0 হলে এ কমপ্লিমেন্ট কত বা এ বার কত, আবার এ পূরক কত? 1। বি যদি বি হয় তাহলে কত? 0 প্লাস এ যদি 0 হয়, এ তো কত এখানে এ 0, বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে 0 বদলে কমপ্লিমেন্ট মানে উল্টো, 0 থাকলে 1, তাহলে কত হচ্ছে? 0 যোগ 0 ইকুয়াল টু 0। এই যে দেখো এই 0 কিন্তু এই 0, তেমনি প্রত্যেকটাতে তুমি চেক করো এরকমই হবে, এইভাবেই আসবে। ওকে, আর ক্যারির যে বিষয়টা যাচ্ছে সি, এ ইন্টু বি, এ ইন্টু বি, ক্যারি কত আসছে? এ 0 0, তাহলে 0 ইন্টু 0 কি উৎপন্ন করবে? 0। ধরো আমি যোগ জানি না, 0 যোগ 0 0 আমি জানি না, তাহলে কিন্তু এই ফাংশন দিয়ে আমরা জানতে পারি। ওকে, এটা এইভাবেই কিন্তু বাস্তবায়িত হচ্ছে, এটাকে বলে সত্যক সারণী। এরপরে আমরা লজিক সার্কিট পড়ি, হ্যাঁ লজিক সার্কিট। লজিক সার্কিট পড়বো আমরা। লজিক সার্কিটে আমরা দেখব একটা এক্সঅর গেট থাকবে, একটা অ্যান্ড গেট থাকবে, অবশ্যই একটা এক্সঅর গেট, একটা অ্যান্ড গেট। অ্যান্ড এর ডি আছে যেমন, এই জন্য অ্যান্ড গেট দেখতে ডি এর মতো, এইভাবে মনে রাখবে। হ্যাঁ, এটা এ, এটা বি, এ বি, ওকে। এটা অর গেট, এক্সঅর গেট, এক্সঅর গেটে কে কাজ করে? সাম, তাহলে অর গেট এক্সঅর গেটে কাজ উৎপন্ন করবে এস, এটা উৎপন্ন করবে সি। এখন এর ইনপুটও এ বি, এর ইনপুটও এ বি কিন্তু, হ্যাঁ এ বি। তাই তো এখানে কিন্তু যত এভাবে উৎপন্ন করবে এ এক্সক্লুসিভ অর বি এ বি। ওকে, এই হচ্ছে কিন্তু আমাদের কি বলবো আমি যে হাফ অ্যাডারের লজিক সার্কিট, ব্লক ডায়াগ্রাম, লজিক ফাংশন এবং সত্যক সারণী, সব কিন্তু আমরা এ টু জেড ডিটেল আলোচনা করলাম। এরপরে আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে তোমার সেই বলে কি বাস্তবায়ন। বাস্তবায়নটা কিন্তু আমরা দেখতেই পারি নট গেটে, সরি এই যে কি বলে হাফ অ্যাডারের বাস্তবায়ন, বাস্তবায়ন দুটো থেকে হবে, ন্যান্ড গেট থেকে আর নর গেট থেকে হতে পারে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আশা করি ক্লাসটা ভালো লাগবে, আমার ক্লাসগুলো ভালো লাগবে, দেওয়ার চেষ্টা করব সময় বের করে হলো আইসিটি সেটা প্রতি, যেহেতু ইন্টারেস্ট আছে আর নিজেও পড়াই ফিজিক্সের পাশাপাশি, হ্যাঁ খুব অল্প হলেও পড়াই, তো ইন ফিউচারে অবশ্যই অনলাইনে আইসিটি
ফুল কোর্স থাকবে। অবশ্য মোস্ট প্রবাবলি আর 1 মাস পরেই নতুন একটা এইচএসসি ব্যাচ আসবে, সেখান থেকে শুরু করা যেতে পারে স্বল্প পরিসরে। তো সকলেই কে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ক্লাসটি শেয়ার করতে অবশ্যই ভুলবে না। নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে।